কড়া পুলিশ পাহারায় মাইলস্টোন ত্যাগ করতে পারলেন দুই উপদেষ্টা। বিমান দুর্ঘটনায় এ পর্যন্ত ৩১ জনের প্রাণহানি। মাইলস্টোন ট্র্যাজেডিতে পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। হতাহতদের ক্ষতিপূরণ কেন নয়, হাইকোর্টের রুল। কুর্মিটোলায় ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের ফিউনারেল প্যারেড ও জানাজা, বিকেলে রাজশাহীতে দাফন। শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবিতে সচিবালয়ে বিক্ষোভ, দেরিতে পরীক্ষা স্থগিতের প্রজ্ঞাপন জারির প্রতিবাদ। কড়া পুলিশ পাহারায় রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজ ত্যাগ করলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা CR আবরার। তবে প্রতিষ্ঠান ত্যাগের পর সড়কে আবার উত্তেজিত জনতার মুখে পড়েন তারা। সকালে দুর্ঘটনাস্থল পরিদর্শনে গেলে তাদের ঘিরে ধরে স্লোগান দেন শিক্ষার্থীরা। দাবি জানিয়েছেন নিহতদের নাম পরিচয় প্রকাশের। আহ্বান জানিয়েছেন শিক্ষকদের গায়ে হাত তোলার ঘটনায় নিঃশর্ত ক্ষমা চাওয়ার। নিহত প্রত্যেক শিক্ষার্থীর পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। বলেন, প্রশিক্ষণ এলাকা পুনর্বিন্যাস সহ বাতিল করতে হবে বিমান বাহিনীর পুরনো ও ঝুঁকিপূর্ণ বিমান। হসপিটালের অ্যাম্বুলেন্স করে ওটার ভিতর পুলিশ কেন? হসপিটালের অ্যাম্বুলেন্সের ভিতর পুলিশ এসে আসতেছে আর দেখতেছে আরও লাশ বেরোচ্ছে। লাশ রাস্তার মধ্যে পরে ওই যে বডি ব্যাগের মধ্যে ঢুকানো। তো এগুলো কি মিস ইনফরমেশন না, নাকি আমরা ভুল দেখতেছি আমাদের চোখের সামনে? 10 জন যে স্কুলের ভিতরে আছে এমন তো না, যেহেতু 100-এর উপরে এতগুলো বাচ্চা কই এখন? তারা তো দেখাইতেছে 50 জন, এখন দেখাইছে 50 জন, আসলে কত সেটা তো তারা বলতেছে না। উত্তরা থেকে সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শফিকুল ইসলাম সবুজ। যেমনটি জানাচ্ছিলাম যে পুলিশি পাহাড়ে মাইলস্টোন স্কুল ত্যাগ করেছেন দুই উপদেষ্টা, কিন্তু রাস্তায় তারা উত্তেজিত জনতার মুখোমুখি হয়েছেন। সবকিছু মিলে সেখানকার পরিস্থিতি জানাবেন কি? শোকাবহ যে পরিবেশটা ছিল শাহনাজ, সেই পরিবেশটা এখন অনেকটা উত্তপ্ত পরিবেশে এখানে রূপ নিচ্ছে। বিশেষ করে 5 ঘন্টার বেশি কিন্তু পেরিয়ে গেছে। আইন উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব তারা কিন্তু এই মাইলস্টোন স্কুলের মূল ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। আপনাকে যদি দেখাই, ওই যে পেছনে যে গেটটি দেখা যাচ্ছে স্টিলের গেট, অর্থাৎ মিরপুরে DMTSL এর বা মেট্রো রেলের যে কার্যালয়, এই কার্যালয়ের ঠিক দেয়াল লাগোয়া পেছনেই মাইলস্টোনের প্রধান কার্যালয় থেকে বের হয়ে পুলিশ পাহারায় 20 গজের মতো সামনে এসেছে 3টি গাড়ি। একটি গাড়িতে ছিলেন শিক্ষা উপদেষ্টা, একটি গাড়িতে আইন উপদেষ্টা, আর একটি গাড়িতে প্রেস উইংয়ের সদস্যরা। আসার পরই কিন্তু এখানে অর্থাৎ দিয়াবাড়ির যে শেষ প্রান্তে DMTSL এর অফিসের সামনের যে গোল চত্বর, এখানে বাধার মুখে পরে এখান থেকে উত্তেজিত ছাত্র জনতা সবাই যে এখানে মাইলস্টোনের শিক্ষার্থী রয়েছেন তাও কিন্তু না, নানা শিক্ষা প্রতিষ্ঠানে নানা পেশার লোকজন এখানে যুক্ত হয়েছেন। তারা এখানে স্লোগান দিতে থাকেন এবং তারা বলেন যে সরকারের নিকট যে দাবি তারা জানিয়েছেন, এই দাবি পরিপালন না হওয়ার আগ পর্যন্ত তারা ছাড়বেন না। তবে পুলিশের পক্ষ থেকে তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে যে সরকার যে 6 দফা দাবি মাইলস্টোনের শিক্ষার্থীরা জানিয়েছিল, সেই 6 দফা দাবি সরকার মেনে নিয়েছে এবং এরই মধ্যে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। কিন্তু তারপরও উত্তেজিত জনতা, ছাত্র প্রতিনিধি যেভাবেই বলেন, তারা কিন্তু এই সড়ক ছাড়েননি এবং এক পর্যায়ে বোতল, জুতা, অন্যান্য জিনিসপত্র এই দিকে ছুটতে শুরু করে। তো ছোড়ার পরে আসলে আধা ঘন্টার মতো এখানে দুই উপদেষ্টা অপেক্ষা করছিলেন। আমরা আবারও শফিকুল ইসলাম সবুজের কাছে ফিরে আসবো। আমরা এখন চলে যাচ্ছি সচিবালয়ে। সচিবালয়ে যেমনটি হয়েছে যে পরীক্ষার স্থগিতের বিষয়টি দেরি করে আসাতে HSC পরীক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়েছেন এবং তারা সচিবালয়ের ভিতরে ঢুকে তারা তাদের প্রতিবাদ জানাচ্ছিলেন। এ নিয়ে কিছুটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে এখন কি চলছে সেটি আমরা দেখানোর চেষ্টা করছি।
দর্শক, যেমনটি আমি এর আগে বলেছিলাম যে আসলে সচিবালয়ের সামনে কিন্তু শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে কিন্তু এইচএসসি শিক্ষার্থীরা অবস্থান নেয়। তারপরে কিন্তু তারা এখানে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এখানে প্রায় 1000 খানেকের বেশি শিক্ষার্থীরা ছিল এখানে। তারা কিন্তু এক পর্যায়ে সচিবালয়ের গেট ভেঙে কিন্তু ভিতরে প্রবেশ করে এবং ভিতরে প্রবেশ করার পরে কিন্তু আমরা দেখতে পাই যে প্রথমে অবস্থায় কিন্তু পুলিশ বেশ নীরব ভূমিকা পালন করে। পরবর্তীতে কিন্তু সচিবালয়ে যখন শিক্ষার্থীরা প্রবেশ করে, শিক্ষার্থীদের একটি অংশ, তখন কিন্তু আবার পুলিশ কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করে এবং প্রবেশ করার পরেই কিন্তু আসলে সচিবালয়ের চারিপাশ থেকে কিন্তু পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য প্রথমে সচিবালয়ের ভেতরে লাঠিচার্জ করে এবং লাঠিচার্জ করার পরে কিন্তু সচিবালয়ের ভেতরে কিন্তু তাদেরকে সাউন্ড গ্রেনেড ছুড়ে এবং এর পরবর্তীতে কিন্তু যৌথভাবে সেনাবাহিনী এবং পুলিশ একত্র হয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য ধাওয়া দেয়। এবং আমরা দেখতে পেয়েছি যে আমাদের সামনেই কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া চলে। শিক্ষার্থীরা ওই এক পাশ থেকে যেমন ইটপাটকেল নিক্ষেপ করে এবং অপর পাশ থেকে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশ টিয়ার সেল নিক্ষেপ করে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এই মুহূর্তে কিন্তু সচিবালয়ের যেই মূল গেট, সেই মূল গেটের সামনে কিন্তু পুলিশ অবস্থান নেয়। শিক্ষার্থীরা কিন্তু এখনো ইটপাটকেল নিক্ষেপ করছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু পিছনে আসতে, অর্থাৎ আমরা দেখানোর এখানে কিন্তু শিক্ষার্থীরা একটি গাড়িও ভাঙচুর করে এবং বলা যায় যে এই মুহূর্তে আসলে সচিবালয়ের সামনে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুলিশ একদিক থেকে কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে, অপরদিকে কিন্তু শিক্ষার্থীরা কিন্তু ইটপাটকেল নিক্ষেপ করছে। দর্শক, যেমনটি আসলে দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে কিন্তু সচিবালয়ে শিক্ষার্থীদের সাথে এবং পুলিশের সাথে কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপ চলছে। সচিবালয়ের সামনে বলা যায় যে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 0 পয়েন্টের যেই দিকটি রয়েছে সেই দিকে কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ চলে গিয়েছে এবং সেখান থেকেও কিন্তু পুলিশ শিক্ষার্থীদের ধাওয়া দিয়ে 0 পয়েন্টের ওই পাশটিতে অর্থাৎ বাইতুল মোকাররমের দিকে নিয়ে যায় এবং অপর দিকে হচ্ছে সচিবালয়ের ঠিক পাশেই যে প্রেস ক্লাব রয়েছে, প্রেস ক্লাবের দিকে কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ অবস্থান করছে এবং সেই দিকেও কিন্তু পুলিশ ধাওয়া দিয়ে কিন্তু শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু প্রেস ক্লাবের দিকেও তারা চলে যায়। এই মুহূর্তে বলা যায় যে সচিবালয়ের সামনে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। একদিকে কিন্তু শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করছে, অপর দিকে কিন্তু পুলিশ তাদের ছত্রভঙ্গ করার জন্য টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে। এই বলা যায় যে তারা যখন বাইরে ছিল তখন কিন্তু তারা বিভিন্ন তাদের যেই দাবি ছিল সেই দাবিতে তারা স্লোগান দিতে থাকে এবং তাদের যেই প্রধান এবং প্রথম যেই দাবিটি সেটি হচ্ছে শিক্ষা উপদেষ্টার পদত্যাগ। যেই কারণে তারা পদত্যাগ চাচ্ছে সেটি হচ্ছে যে গতকালকে মাইলস্টোন স্কুলে যেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, সেই দুর্ঘটনার কারণে যেই এইচএসসি পরীক্ষা ছিল সেই পরীক্ষাটি স্থগিত করার যেই কালক্ষেপণ করেছে সেটি তারা সম্পূর্ণ দায় দিচ্ছে শিক্ষা উপদেষ্টাকে এবং তারা যেটি বলছে যে সময় মতো শিক্ষা উপদেষ্টা তাদেরকে সেই নোটিশটি দেয়নি এবং শিক্ষা উপদেষ্টা নোটিশটি দেয়নি এবং তার পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে তারা সচিবালয়ে এসে তারা জড়ো হয় এবং সেখান থেকে কিন্তু তারা শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে থাকে। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ের সামনের চিত্রটি রয়েছে সেটি আপনাদেরকে আমি সর্বশেষ দেখানোর চেষ্টা করেছি। আমাদের সহকর্মী সচিবালয়ের ভিতরে রয়েছে, আমরা চলে যাচ্ছি আমাদের সহকর্মী শিশিরের কাছে। সজল, আজকে এখানে কিন্তু স্কুল ড্রেসে এবং ড্রেস ছাড়া অনেক শিক্ষার্থী তারা কিন্তু এই সচিবালয়ের যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকের সামনে সে কিন্তু জড়ো হন। এই গেটের সামনে দাঁড়িয়ে তারা কিন্তু বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন এবং দীর্ঘ সময় ধরে তারা কিন্তু এই জায়গায় বিক্ষোভ প্রদর্শন করেন এবং তারা কিন্তু আমরা দেখতে পেয়েছি উই ওয়ান্ট জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার চান এরকম
একটি স্লোগান দিচ্ছেন তারা, এবং নানা রকম স্লোগান কিন্তু তারা দিয়েছেন, এবং তাদের স্লোগানে তারা বারবারই বলছেন গতকাল যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেই মর্মান্তিক ঘটনায় যে নিহত আহত রয়েছে সেই ঘটনায় তারা কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, এবং তারা কিন্তু যেটি বলছিলাম যে বারবারই বলেছেন কিন্তু তারা ন্যায় বিচার প্রত্যাশা করেন, এরকম একটা অবস্থান ছিল। এবং স্বাভাবিকভাবেই সচিবালয়ের সামনে এবং সচিবালয়ের ভেতরে বরাবরই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা থাকে, যেহেতু এটি একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এলাকা। তো কিন্তু এই বিক্ষোভ শিক্ষার্থীরা বিক্ষোভ প্রকাশের এক পর্যায়ে বিকাল 3:30টার কিছু পরে, আমরা যদি বলি বিকাল 3:50-এর দিকে আসলে, তখন শিক্ষার্থীরা যে প্রধান ফটকটি রয়েছে সেই প্রধান ফটকটি কিন্তু খুলে ফেলে কিন্তু সচিবালয়ের ভেতরে প্রবেশ করেন, এবং সচিবালয়ের ভেতরে প্রবেশ করার পরে তারা দলে দলে এখানে প্রবেশ করে স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাঝামাঝি যে স্থানটি রয়েছে, অর্থাৎ সচিবালয় যে ঢুকলেই হাতের ডান দিকের যে রাস্তাটি রয়েছে সেই ডান দিকের রাস্তাটির ওখানে তারা কিন্তু সবাই দৌড়াতে কিন্তু যেতে থাকেন, এবং সেই সময় কিন্তু ক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনাও কিন্তু ঘটে। এই সময় সেনাবাহিনীর সদস্যরা এবং পুলিশ বাহিনীর সদস্যরা তাদের সাথে আমরা দেখতে পেয়েছি লাঠি দিয়ে তাদেরকে কিন্তু আঘাত দিয়ে সরিয়ে ফেলার চেষ্টা করা হয়, এবং পরবর্তীতে একটি পর্যায়ে কিন্তু শিক্ষার্থীরা যারা ছিলেন ধীরে ধীরে তাদের সবাইকে কিন্তু শান্ত করে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন। এবং পরবর্তীতে আমরা এখানে দেখতে পেয়েছি যে টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমরা আসলে সচিবালয়ের একটি ভবনের ভিতর থেকে যতটুকু পারি দর্শকদেরকে দেখাচ্ছে। এখন দেখতে পাচ্ছি যে আরেকটু উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে, অর্থাৎ পুলিশ বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা সামনে দৌড় দিয়ে যেতে দেখছি। এবং এখানেই সচিবালয়ের বিপরীত পাশে প্রধান ফটকের পাশেই কিন্তু একটি গাড়ি রয়েছে, সেই গাড়িটাও কিন্তু ভাঙচুর করা হয়। অর্থাৎ এই মুহূর্তে এখানে কিন্তু কোনো শিক্ষার্থীদেরকে আন্দোলন যারা করছিলেন তাদেরকে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। তারা একটু দূরে শিক্ষা ভবনের ওইদিকে সেই দিকটাতে আসলে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এবং সেখানে তারা অবস্থান করছেন, এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও যারা রয়েছেন তারা কিন্তু সেই দিকটাতে এগিয়ে যাচ্ছেন। এবং যেটি বলছিলাম যে এখানে শিক্ষার্থীরা আসলে দুপুর 2টোর কিছু সময় পর থেকে কিন্তু তারা কিন্তু এখানে জড়ো হয়েছিলেন, এবং তারা কিন্তু এখানে মুহুর্মুহু স্লোগান দিচ্ছিলেন, এবং তারা কিন্তু যেটি বলছিলেন যে বারবারই যেটি দাবি করছিলেন সেটি হচ্ছে যে ন্যায় বিচার তারা চান, সেটা তারা বলছিলেন, এবং বলছিলেন যে উই ওয়ান্ট জাস্টিস, এরকম স্লোগানই কিন্তু তারা এখানে দিয়ে যাচ্ছিলেন। এবং নারী পুরুষ নির্বিশেষে সব ধরনের শিক্ষার্থীদের কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি, এবং কয়েকজন শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছি এই যে এখানে যে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, এবং সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকেও আমরা দেখেছি একজন মাথায় তার উপরে ইট পড়েছে, এবং সে কারণে তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, তার মাথা ফেটে গেছে সেরকম দেখেছি। একজন সেনা সদস্যকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি, তিনিও কিন্তু আহত হয়েছেন। এবং একইভাবে যখন শিক্ষার্থীদেরকে এখান থেকে বের করে দেওয়া হয় সেই সময় কিন্তু লাঠিচার্জের কারণে কিন্তু অনেক শিক্ষার্থী আহত হয়েছেন, কিংবা দ্রুত বের হতে গিয়েও এই সচিবালয় থেকে বের হতে গিয়েও কিন্তু অনেক শিক্ষার্থী আহত হয়েছেন। খানিকক্ষণ আগের যে উত্তেজনাকর পরিস্থিতি সচিবালয়ের ভিতরে ছিল, এই মুহূর্তে একটু থমথমে অবস্থা কিন্তু সচিবালয়ের ভিতরে বিরাজ করছে। আপনি জানেন যে সচিবালয় একটি কেপিআই ভুক্ত প্রতিষ্ঠান, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এখানে প্রশাসন বলা হয় যে প্রশাসনের প্রাণকেন্দ্র এই সচিবালয়। সুতরাং এই সচিবালয়ে আসলে বরাবরই আমরা দেখতে পেয়েছি যে এখানে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করার চেষ্টা করা হয়। সেই ধারাবাহিকতায় কিন্তু বরাবরের মতো অন্যান্য দিনের মতোই কিন্তু এখানে কিন্তু নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল। কিন্তু আজকে এই ঘটনার প্রেক্ষিতে এখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য নিয়ে আসা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছেন। আমরা দেখতেছি যে শিক্ষার্থীরা বিক্ষিপ্ত হয়ে কেউ হয়তোবা গুলিস্তানের যে 0 পয়েন্টটি রয়েছে সেদিকে ছুটে গেছেন, কিংবা কেউ শিক্ষা ভবনের দিকে যে রাস্তাটি রয়েছে, অর্থাৎ হাইকোর্টের দিকে যে রাস্তাটি চলে গেছে সেই রাস্তাটির দিকে অনেক শিক্ষার্থী কিন্তু চলে গেছেন, এরকমটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং টিয়ার গ্যাসের যে আমরা যে অবস্থান করছি সেই ভবনের এদিকেও কিন্তু চলে এসেছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্যরা রয়েছেন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখন সড়কের সামনে তারা কিন্তু অবস্থান করছেন, এবং কেউ কিন্তু শিক্ষার্থীদেরকে আরও দূরে সরিয়ে দিতে সামনের দিকে অগ্রসর হয়েছেন। যেটি বলছিলাম যে এ সময় সচিবালয়ের প্রবেশ পথ দিয়ে ঢুকেই হাতের ডান দিকে যে জায়গাটি রয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দিকে বেশ কিছুদিন আগে যে ভবনটিতে আগুন
ঠিক সেই ভবনটির সামনে, সচিবালয়ের সেই ভবনটির সামনে আসলে এই কয়েকটি গাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটে কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং শিক্ষার্থীরা যখন এখানে প্রবেশ করেন তখন আইন শৃঙ্খলা বাহিনীও তাদেরকে যেমন সরে যেতে বলছিলেন, শিক্ষার্থীরাও বলছিল আইন শৃঙ্খলা বাহিনীকে সরে যেতে বলছিলেন, এরকম কিন্তু আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে সচিবালয়ের সামনে কিন্তু এখন একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দর্শকদেরকে জানিয়ে রাখি, গতকালকে পুরো দেশবাসী আসলে শোকাহত। গতকালকে মাইলস্টোন উত্তরা দিয়াবাড়ি ক্যাম্পাসে যে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসটি রয়েছে তার একাডেমিক ভবনে ভবনের উপর একটি বিমান আছড়ে পড়ে বিমান বাহিনীর যুদ্ধ বিমান যেটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল সেটা কিন্তু আছড়ে পড়ে এবং মুহূর্তে আগুন ধরে যায়। স্কুলটি তখন মাত্র ছুটির মুহূর্ত ছিল। অনেকেই হয়তোবা সেই বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, আবার কেউ কেউ হয়তোবা কোচিংয়ের জন্য অপেক্ষা করছিলেন বলে আমরা জানতে পেরেছি। এবং এখানে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের পাশে কিন্তু অভিভাবকরাও অনেকেই ছিলেন। তো সেই মর্মান্তিক ঘটনায় আমরা দেখেছি যে অনেক মৃত্যু ঘটেছে এবং এখনো অনেকে বিভিন্ন হাসপাতালে, বান ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে কিন্তু হাসপাতালের বিছানায় শুয়ে কাটাচ্ছেন এবং তারা কিন্তু মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন, এরকমও আমরা জানতে পেয়েছি। তো মূলত শিক্ষার্থীরা এখান থেকে এসে যে দাবিটা জানাচ্ছিলেন সেই দাবিটি হচ্ছে যে তারা এই ন্যায় বিচার চান এবং তারা শিক্ষা উপদেষ্টার বিরুদ্ধেও কিন্তু এখান থেকে কিন্তু নানা রকম এখানে কিন্তু স্লোগান কিন্তু তারা এরকম দিচ্ছিলেন, সেটিও শুনতে পেয়েছি। সচিবালয়ে এই ধরনের ঘটনা আসলে এই রকম অপ্রীতিকর ঘটনা এর আগে আসলে সেইভাবে কিন্তু স্মরণকালে মনে করা যায় না সচিবালয়ে এরকম ঘিরে এরকম ঘটনা ঘটেছে। আমরা যতটুকু জানতে পেরেছি শিক্ষার্থীরা মূলত যারা এখানে আন্দোলন করছিলেন তারা শিক্ষা মন্ত্রণালয়ের উদ্দেশ্যে তাদের যাওয়ার লক্ষ্য ছিল এবং সেরকম দাবিতেই কিন্তু তারা এখানে এসেছিলেন। এবং শুধুমাত্র কোনো একটি নির্দিষ্ট কলেজের শিক্ষার্থী নয়, রাজধানীর বিভিন্ন কলেজের থেকে শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে এসেছিলেন এবং তারা এখানে এসে কিন্তু স্লোগানে এই জায়গায় স্লোগান দিতে এই জায়গায় কিন্তু ক্ষুব্ধ প্রতিক্রিয়া কিন্তু তারা এখানে ব্যক্ত করেন এবং তারা যেটি বলছেন যে তারা খুবই ক্ষুব্ধ, শোকাহত এবং তারা আসলে ন্যায় বিচার নিশ্চিতের দাবি কিন্তু তারা জানিয়েছেন। এরকম নানা দাবি কিন্তু এখান থেকে তারা পেশ করেছেন। আমরা একটু দর্শকদেরকে বাইরের এই মুহূর্তের পরিস্থিতি একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখতে পেলাম যে একটি র্যাবের টহল গাড়ি, সেটি এই মুহূর্তে সচিবালয়ে, একটি নয় আসলে দুটি গাড়িকে আমরা দেখতে পাচ্ছি, সেটি সচিবালয়ের সামনে এই মুহূর্তে এসেছে এবং এই সড়কে কিন্তু এখন খুব স্বাভাবিকভাবে এখন সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন গেটের বাইরেই পুলিশ সদস্য যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং কিছু পুলিশ সদস্য জিরো পয়েন্টের দিকে যে রাস্তাটা চলে গেছে সচিবালয় থেকে বের হওয়ার পর হাতের বাম দিকে সেই রাস্তার দিকে অবস্থান করছেন এবং কিছু পুলিশ সদস্য হাতের ডান দিকে যেখানে শিক্ষা ভবন রয়েছেন সেই শিক্ষা ভবনের এদিকটাতে কিন্তু তারা অবস্থান করছে। আমরা মাঝে মাঝে বিক্ষিপ্তভাবে এই সড়কে দেখতে পাচ্ছি যে দুই একটি বাইক এবং সিএনজি চালিত অটোরিকশা, সেইগুলো আমরা দুই একটি দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু রিক্সা সহ বাস সহ অন্য কোনো ধরনের যানবাহন কিন্তু আমরা এই সড়কে কিন্তু দেখতে পাচ্ছি। অন্যান্য কর্মদিবসের মতোই আজকে সচিবালয়ে একটি স্বাভাবিক কর্মদিবস ছিল এবং এই ঘটনাটি ঘটলো, এই অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে কিন্তু সচিবালয়ে যারা ভিতরে, আপনি জানেন যে বিপুল সংখ্যক কর্মকর্তা কর্মচারী কিন্তু প্রতিদিনই অফিসের কাজে আসেন, তাদের ভিতরে স্বাভাবিকভাবেই তারা কিন্তু দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এই ঘটনার প্রেক্ষিতে। দেখতে পাচ্ছেন পুরাতন যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে ভবনটি রয়েছে সেই ভবনের সামনে দিয়ে পুলিশ সদস্যরা আসলে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে কিছু ব্যারিকেডের মতো জিনিস দেওয়া আছে। মূলত শিক্ষার্থীরা যারা ঢুকেছিলেন সচিবালয়ে তারা শিক্ষার্থীদের একটি অংশ আসলে এই ব্যারিকেডটা দিয়েছেন যেন তাদের সাথে যারা অন্যান্য যারা আন্দোলন করছেন সেই আন্দোলনরতরা যেন এদিকে না আসে, তাদের অনেককে আমরা কিন্তু দেখেছি নিবৃত করতে। অর্থাৎ শিক্ষার্থীদের একটি অংশ কিন্তু যারা প্রবেশ করেছিলেন তাদেরকে এই সচিবালয়ে প্রবেশ করেছিলেন তাদেরকে কিন্তু বের করে নিয়ে যেতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাজ করেছেন এবং তারা কিন্তু শিক্ষার্থীদের কিছুক্ষণ আগেই আমি যদি বলি
যে 10-15 মিনিট আগে কিন্তু সচিবালয় থেকে শিক্ষার্থীরা বের হয়ে গেছেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছু যানবাহন কিন্তু চলাচল শুরু হয়েছে, অর্থাৎ কিছুক্ষণ আগে মাত্রই যেটি বলছিলাম যে কোনো ধরনের অন্যান্য বাস, ট্রাক সহ অন্যান্য পিকআপ সহ অন্যান্য যানবাহন যেগুলো রয়েছে কিংবা ব্যক্তিগত গাড়ি সেগুলো কিন্তু আমরা দেখতে পাইনি, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ব্যক্তিগত গাড়ি এবং বাস তারা সেগুলো কিন্তু আমাদের সামনে দিয়ে মাত্র গেল। এবং যেটি বলছিলাম যে সচিবালয়ের বিপরীত পাশে যে ওসমানী স্মৃতি মিলনায়তন আছে, সেই ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে একটি গাড়ি রাখা ছিল, সেটি গাড়িটাও আমরা দেখতে পাচ্ছি যে গাড়ির কাঁচ ভাঙা, গাড়িটি ভাঙচুর করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে সচিবালয়ের এখানকার পরিস্থিতি, আমি যেখানে রয়েছি তার আশপাশে পরিস্থিতি কিছুটা তুলনামূলক শান্ত বলা যেতে পারে। আমাদের আর এক সহকর্মী সজল, তিনি সচিবালয়ের বাইরে থেকে আসলে শিক্ষার্থীদের আন্দোলন সেটি কিন্তু তিনি সেই আন্দোলনের খবর জানাচ্ছিলেন। আমরা একটু সজলের কাছে যাওয়ার চেষ্টা করব। সজল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? শিশির, যেমনটি আপনি ভিতরের চিত্র আমাদেরকে জানালেন, আমি বাইরের যে চিত্রটা যদি বলি সেটি হচ্ছে শিক্ষা ভবনের খাদ্য অধিদপ্তরের পাশ দিয়ে যে শিক্ষা ভবনটি রয়েছে সেই শিক্ষা ভবনের যে মোড়টি রয়েছে, অর্থাৎ হাইকোর্টের যেই প্রধান গেট, সেই প্রধান গেটের দিকে কিন্তু এখন শিক্ষার্থীরা অবস্থান করছে এবং তাদেরকে কিন্তু ধাওয়া দিয়ে হাইকোর্টের মোড় পার করে দিয়েছে পুলিশ। এবং এখানে আমি দেখতে পাচ্ছি যে বাড়তি যেই পুলিশের যে টহল সেটি কিন্তু মোতায়েন করা হয়েছে। এবং এই কিছুক্ষণ আগেই কিন্তু আমরা দেখেছি র্যাবের কয়েকটি গাড়ি কিন্তু সচিবালয়ের ভিতরে প্রবেশ করেছে। অর্থাৎ বলা যায় যে এখনও কিন্তু থমথমে যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এখনও বিরাজমান এবং গুটি কয়েক গাড়িও চলছে এবং জিরো পয়েন্টের দিক থেকে কিন্তু সম্পূর্ণভাবে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু কয়েকটি গাড়ি ভিতরে প্রবেশ করছে, অর্থাৎ সচিবালয়ের সামনে দিয়ে যেই রাস্তাটি, সেই রাস্তাটি দিয়ে প্রবেশ করছে। এছাড়া কিন্তু পুলিশের যেই নিরাপত্তা জোরদার করানোর জন্য যে সকল পুলিশের নিরাপত্তা জোরদার করার জন্য যে সকল ব্যবস্থা নেওয়ার দরকার সব ধরনের ব্যবস্থাই কিন্তু নেওয়া হচ্ছে। আপনার বলা যায় যে সচিবালয়ের সামনে এখনও কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আপনার পরবর্তী আপডেট আমি আবার জানিয়ে দেব। এই ছিল আমার কাছে সর্বশেষ। জি সজল শেখ, আপনি সবশেষ পরিস্থিতি সংগ্রহ করতে থাকুন। যেমনটি আমরা আমাদের সহকর্মীদের কাছ থেকে জানছিলাম, এইচএসসি পরীক্ষা স্থগিতের বিষয়টি দেরি করে জানানো এবং মাইলস্টোন কলেজে মর্মান্তিক দুর্ঘটনার রেশ ধরে সচিবালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ে ঢুকে পড়ে এবং তারা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দিয়ে এতে কিছু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছেন এবং দৌড়াদৌড়ি করে বের হতে গিয়ে অথবা ধাওয়া খেতে গিয়ে কিছু শিক্ষার্থী আহত হয়েছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ নেওয়া হয়েছে রাজশাহীতে। বিকাল ৩টার দিকে রাজশাহী ক্যান্টনমেন্টে পৌঁছায় মরদেহবাহী হেলিকপ্টারটি। সেখান থেকে নেওয়া হয় উপশহর এলাকার বাড়িতে। তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন স্বজন সহ অনেকেই। কিছুক্ষণের মধ্যে জেলা স্টেডিয়ামে হবে জানাজা, পরে দাফন করা হবে সপুরা কবরস্থানে। পাইলট তৌকিরের মৃত্যুতে শোকাহত পুরো রাজশাহীবাসী। ছোট থেকে সে নম্র, খুব ভদ্র, যেমন দেখতে সুন্দর চেহারা তেমনি তার আচার ব্যবহার। আমার কাছে সে ক্লাস 6-এ ক্যাডেট কোচিং করেছে, তখন থেকেই অত্যন্ত মেধাবী ছাত্র ছিল। 1 বছর আগে তার বিয়ে হয়েছে আর ফেব্রুয়ারিতে তার বিয়ের অনুষ্ঠান হয়েছে। মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেড ও জানাজা হয়েছে কুর্মিঠুলাতে।
অংশ নেন সেনাবাহিনী ও বিমান বাহিনীর প্রধান এবং সহকারী নৌ প্রধান। বেলা 1:45টার দিকে কুর্মিটোলা প্যারেড গ্রাউন্ডে আনা হয় তৌকিরের মরদেহ। এ সময় তৌকিরের বাবাকে সান্ত্বনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাতীয় পতাকা মোড়ানো কফিন বহন করেন তার সহকর্মী ও ব্যাচমেটরা। 3 বাহিনীর পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। জানাজার আগে তুলে ধরা হয় পাইলট তৌকিরের জীবন বৃত্তান্ত। তার নিকট আত্মীয়রা তৌকিরকে ঘিরে স্মৃতিচারণ করেন। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে 31 জনে পৌঁছেছে। এই তথ্য নিশ্চিত করেছে আইএসপিআর। এদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন 30 জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাইদুর রহমান। তিনি জানিয়েছেন 10 জনের অবস্থা আশঙ্কাজনক। আমরা আপনাদের অনুরোধ করব যে তথ্যের পার্থক্যগুলো দূর হতে হয়তো একটু সময় লাগবে, যেহেতু মৃতদেহ এবং দেহাবশেষ নিয়ে আমাদের কিছু পার্থক্য আছে। 30 জন এখন গ্রে আউট লাইনে বা একটা অস্পষ্ট জায়গায় আছে, যার মধ্যে 10 জনকে আমরা মনে করছি এখনো শঙ্কার মধ্যে আছেন, বাকিদের মাঝামাঝি জায়গায়। সো এই হচ্ছে মোটা দাগে আমাদের অবস্থা। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের চিকিৎসার খবর জানাতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জিনিয়া কবির সূচনা। আপনি নিশ্চয়ই শুনছিলেন কি বলছিলেন কর্তব্যরত ডাক্তার, তাদের সবশেষ পরিস্থিতি আপনার কাছ থেকে জানতে চাই। শাহনাজ, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সকাল থেকে আমি আছি এবং এখানে একটি হৃদয় বিদারক কিছু দৃশ্য কিন্তু রয়েছে এবং কিছুক্ষণ পরপর যখন স্বজনরা বের হচ্ছিল তখন আসলে গণমাধ্যম কর্মীরা তাদের দায়িত্বের কারণেই হয়তো তাদের কাছে ছুটে যাচ্ছিল, কিন্তু তারা আসলে একেবারেই নির্বাক নিশ্চুপ স্তব্ধ হয়ে গেছে। কারণ কারো হয়তো পরিবারের বা বংশের একদম প্রথম সন্তান কিংবা কারো হয়তো একদম সর্বকনিষ্ঠ সদস্যটি। এবং আপনি জানেন যে মাইলস্টোন স্কুলের যে 3 থেকে 7 অর্থাৎ 3 এবং 4 সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং সেই শিশুদের স্বজনরাই কিন্তু এখানে আছে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। এবং এখানে কিন্তু এক ধরনের হৃদয় বিদারক দৃশ্য আমরা দেখেছি এবং দেখেছি যে তারা অনবরত শুধুমাত্র তারা তার ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে, প্রভুর কাছে শুধু প্রার্থনা করে যাচ্ছেন যার যার ধর্মমতে। এবং তাদের একটাই কথা, যেভাবেই ফিরুক, যে অবস্থাতেই ফিরুক, তাদের সন্তান যেন তাদের বুকে ফিরে আসে। এবং বাবা মায়ের সেই আর্তনাদ আহাজারি আমরা দেখেছি। আরেকটি বিষয় হচ্ছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এখানে অনেকক্ষণ ছিলেন দুপুর থেকে এবং তারপরে তারা গণমাধ্যম কর্মীদেরকে ব্রিফ করেছেন এবং তারা সেই ব্রিফিংয়ে কিন্তু বলেছেন যে সংখ্যা, অর্থাৎ আইএসপিআর যে সংখ্যাটি বলছে যে সারা দেশে মৃত্যুর সংখ্যা 31, সেখানে কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউট বলছে যে প্রধান উপদেষ্টা যিনি বিশেষ সহকারী তিনি বলছেন 29 এবং সারা দেশে ভর্তি আছে 69 জন। তো সেই জায়গা থেকে কিছুটা সংখ্যার গরমিল হতে পারে। এটার একটা অন্যতম কারণ তারা বলছেন যে কিছু কিছু হাসপাতালে আসলে দুবার কাউন্ট হয়েছে, আবার কিছু হাসপাতালে যে মরদেহ রয়েছে ছিল সেটা আসলে আত্মীয় পরিজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে এবং তারপরে আর কোনো নথিভুক্ত হয়নি। এমন নানা কারণে আসলে সংখ্যার কিছুটা গরমিল হচ্ছে, তারা সেটি কথা বলে ঠিক করে নেবেন। আর আমরা এখানে আরও একটি বিষয় দেখেছি যে স্বজনরা কিন্তু আসছেন, অনেকেই এখনও খুঁজে পাচ্ছেন না তার হারানো সন্তানকে। তারা বিভিন্ন হাসপাতালে খুঁজে শেষ পর্যন্ত এই জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আসছেন এবং তারা কিন্তু এখানে সেই দৃশ্যটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। শাহনাজ, সব মিলিয়ে যদি আমি আপনাকে বলি এখানে এক ধরনের হৃদয় বিদারক দৃশ্য রয়েছে। তবে আরেকটি বিষয় জানাই, সেটি একটি আসার কথা, সেটা হচ্ছে 2 জনকে আজকে কিছুক্ষণ আগে কেবিনে হস্তান্তর করা হয়েছে। তবে 10 জনের অবস্থা খুবই সংকটাপন্ন, আশঙ্কাজনক। তার মধ্যে 3 জন এখন ভেন্টিলেশনে আছে। শাহনাজ। জি সূচনা, আপনি খবর সংগ্রহ করতে থাকুন। মাইলস্টোন কলেজের আহত শিক্ষার্থীদের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিনিয়া কবির সূচনা, যুক্ত হয়েছিলেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। বিকাল 4টার খবরে নিচ্ছে বিরতি, ফিরছি একটু পরে।